আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুপুরে মা রান্না করবে লাউ শাক, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ফুলকপি, চিংড়ি মাছ। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। তো আমার বাবুকে নিয়ে যাচ্ছি, সাথে যাচ্ছে আমার ছোট বোন। আমার আব্বু দরজা পর্যন্ত আগাইয়ে দিয়ে আসবে তার নাতিকে কোলে নিয়ে। তো আমরা আমাদের বাড়ির দরজায় চলে আসছি। আসার পর এখান থেকে আব্বু একটা অটো করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে। আমার শ্বশুর বাড়ি এখান থেকে, মানে আমাদের বাড়ি থেকে অটোতে গেলে হয়তো 2-3 মিনিট লাগে, হাইটে গেলে 6-7 মিনিট লাগে। এতটুকুই দূরত্ব, বেশি দূরে না। আগে যখন এই রোড ছিল না তখন তো আমাদের মানে হাইটেই আসা লাগতো। তো রোড ভালো হওয়ার পরে মানে অটো যখন চলাচল করে তখন আমরা অটোতেই আসি। বেশি দূরের না, তো এজন্য অনেকটাই কম সময় লাগে। তো কথা বলতে বলতে আমাদের বাড়ির দরজার কাছে প্রায় চলে এসেছি। আমার শ্বশুর বাড়িতে 2টা সাইড দিয়েই যাওয়া যায়, সামনের সাইড দিয়ে আর পিছনের সাইড দিয়েও যাওয়া যায়। সামনের দরজায় মানে আমার নানি শাশুড়ি থাকে, তাদের বাসা। তো ভাবলাম ওখান থেকে আমার নানি শাশুড়িকে নিয়ে তারপরে যাব। আমার নানি শাশুড়ির জন্য আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে। আমার নানি শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। মানে আমার তো দাদি কিছুদিন আগে মারা গেছে। কিছুদিন আগে বলতে প্রায় 3 বছর প্লাস হয়ে গেছে। আমার নানি শাশুড়িকে দেখলে আমার মানে অনেকটাই আমি শান্তি পাই। মানে আমার দাদির যে চাহিদাটা হয়তো ওইটা কখনো কেউ পূরণ করতে পারবে না। কিন্তু ওই যে বলে না, মানে দাদির বয়সী কাউকে দেখলেও ভালো লাগে, মানে মায়া করে, ওরকম কিছু আর কি। আমার নানি শাশুড়ি খুবই ভালো। আল্লাহ অনেক বছর বাঁচাইয়ে রাখুক আমার নানি শাশুড়িকে। আমি অনেক অনেক দোয়া করি তার জন্য। এখানে আমার শ্বশুরবাড়ির মসজিদ, তারপর গোরস্থান। তো এই আমি, আমার নানি শাশুড়ি, তারপর আমার দেবররা বলতে আমার খালা শাশুড়ির ছেলে, মামা শ্বশুরের ছেলে, তাদেরকে নিয়ে তারপরে তো বাড়ির ভিতরে চলে যাচ্ছি। কথা বলতে বলতে বাসার ভিতরে চলে আসছি। তো সবার সাথে কথাবার্তা বলে একটু বসলাম। এখানে আমার বাচ্চার ফুপু ওর সাথে দুষ্টুমি করতেছিল আর কথা বলতেছিল ওর সাথে। প্রচুর গরম ছিল, বিদ্যুৎ যায় আর আসে। তো এখানে অনেকটা সময় পার করে তারপর আবার মানে আমার বাবার বাড়িতে চলে আসছি। ওর দাদার বাসা থেকে বের হতে হতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। মানে রাস্তায় এসে গাড়ি পাচ্ছিলাম না, পরে আপু পাঠাই দিছিল গাড়ি। তারপরে চলে আসছি ওখান থেকে। এই যে খাসিটা দেখতে পাচ্ছেন, এটা আপু প্রত্যেক দিন 30 থেকে 40 টাকা সকালে, দুপুরে, বিকালে রুটি খাওয়ায় ওরে। এই খাসিটা আমার বাবুর জন্য রাখছে। মানে আমার বাবু যে হয়েছে, ওর যে 4 মাস বয়স হয়েছে, এখন পর্যন্ত আব্বুরা মানে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে এখনো দেখতে যায় নাই। তো আমাদের এদিকে প্রচলন আছে, মানে বাচ্চা হইলে তারপরে মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, খাসি রান্না কইরা তারপরে সেন নিয়ে এগুলো নিয়ে যায় আর কি। যাই হোক, মানে এটা সবার